বেশ কয়েকদিন আগে বললে ভুল হবে, ভিডিওটা বেশ কয়েক মাস আগের ভিডিও। দেখো, ও সকাল সকাল চলে গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে এসছে লেগ পিস, আর সঙ্গে নিয়ে এসছে মুরগির পা, আর এদিকে দেখো নিয়ে এসেছিলো জল, কেওড়া জল, আর নিয়ে এসেছিলো গোটা গরম মশলা, আর ছিল মিট মশলা, গরম মশলার গুঁড়ো, আর সঙ্গে ছিল বাসমতি চাল, আর ভিনিগারটা বাড়িতেই ছিল। আমি এগুলো বার করে করে দেখছিলাম, সব কিছু মিলিয়ে নিয়েছিলাম যে ঠিকঠাক করে নিয়ে এসছে নাকি। হাই, আমি দীপশিখা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, তোমরা তো বাজারগুলো দেখে বুঝতেই পারছো আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি। আর আজকে বাড়িতে না কেউ নেই, মানে ও আর আমি একাই ছিলাম। যেহেতু মা বাবা বিরিয়ানি সেরকম একটা পছন্দ করে না, সেই কারণে আমাদের প্রায় কোনো দিনই বাড়িতে বানানো হয় না, বাইরে থেকে নিয়ে এসে খাওয়া হয়, কিন্তু ঘরে কখনো বানাই না। যেহেতু সবাই খায় না, সেই কারণে বানাতে আর ভালো লাগে না। আর দেখো, ও না দইটা আনতে ভুলে গেছিলো, আর এদিকে মা আগের দিনকে দই পেতে রেখে দিয়ে গেছিলো, সেই দইটাকেই ভালো করে মানে ওপরের অংশটা ফেলে দইটাকে নিয়ে ফাটিয়ে নিলাম। ম্যারিনেট করতে দইটা লাগবে বলে সেই কারণে দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, যাতে একটুও দানা দানা অংশটা না থাকে। আর এদিকে দেখো, আমি চিকেনটা নিয়ে চলে এলাম ঘরের ভেতর থেকে। আর জানো তো, আমি যতদূর জানি দই মানে যদি ভিনিগার থাকে তাহলে মনে হয় দই না দিলেও হয়। যাই হোক, যেহেতু দইটা ছিল সেই কারণে দইটা দিয়ে নিচ্ছিলাম। দেখো, এদিকে ভালো করে দইটা দিয়ে নিচ্ছি। আর আমি না খুব একটা বেশি পরিমাণে দই দিইনি, কারণ কি দই আমার এমনিতেও ভালো লাগে না, আর যদি টক টক হয়ে যায় সেই কারণে। কারণ কি আমি কোনোদিনই আগে কখনো দই দিয়ে চিকেন রান্না করিনি। আর এদিকে দেখো দিয়ে দিলাম দই, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে ভিনিগার। আর আমি জানো তো, মাংস তো প্রচণ্ড কম মশলা দিয়ে রান্না করি, মানে তেল তেল মশলা একবারে দিই না বললেই চলে। যাই হোক, তারপরে দেখো হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, যেহেতু বাড়িতে কেউ পছন্দ করে না, সেই কারণে কখনোই বানানো হয় না। এটাই আমি আজকে ফার্স্টবার বাড়িতে বিরিয়ানি ট্রাই করছি। এর আগে আমি বাবার বাড়িতে ট্রাই করেছিলাম, কিন্তু এখানে কখনো করিনি। আর বাড়িতে আর কেউই খায় না, বাড়িতে সবাই ছিল, মানে মা বাবা আর আমার ননদই ছিল না, তাছাড়া কাকিমা, বড় মা, ভাই, কাকা সবাই ছিল, কিন্তু ওরা খুব একটা পছন্দ করে না। কিন্তু আমি ভেবেইছিলাম যে ওদেরকে তার একটুখানি দিয়ে দেখবো যে ওরা খায় নাকি, মানে যেহেতু বাইরেরটা খায় না, ঘরেরটা খায় নাকি। তারপরে দেখো, এদিকে হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। আর জানো তো, আমাদের এই আলুগুলো ছিল অনেকটা পুরনো, সেই কারণে আলুটাকে আমি কী করবো, এত বড় বড় আলু যদি সেদ্ধ না হয়, আর একবারে তো আলু সেদ্ধ করলে ভালো লাগে না, সেই কারণে ওই চালের মধ্যে দিয়েছিলাম। যেহেতু এই চালটা হতে বেশিক্ষণ সময় লাগে না, আলুটা হালকা নরম হয়ে যাবে, তাহলে ভাজলে ভালো হবে। আর এদিকে ও আমার কাজটা একটু এগিয়ে রাখার জন্য আমাকে একটু হেল্প করেছিল, পেঁয়াজগুলো একটু কেটে দিয়েছিল। তারপরে দেখো, আমি এদিকে বেরেস্তাটা ভালো করে ভেজে নিলাম, আর এদিকে মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে কড়াইয়ে ছেড়ে দিলাম, আর এদিকে ভালো করে কষিয়ে নিলাম। আর দেখো, কষানোটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল। ও তো টেস্ট করে বলেছিল দারুণ হয়েছে। আর আমার যেন একটা খুব বাজে বদ অভ্যাস আছে, যদি আমার হাতের কোনো রান্না খারাপ হয়ে যায়, সেই রান্নাটা আমি আর সহজে রান্না করি না, আর সেটা আমি খাইও না, আমার একবারেই ভালো লাগে না। যদি কোনো কারণে মানে এদিক ওদিক হয়ে গেল, তাহলে ব্যাস আমার হয়ে যায়। যাই হোক, দেখো, এদিকে কথা বলতে বলতে আমার চিকেনটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এদিকেও আমাকে একটা ভিডিও করে দিচ্ছিলো, আর আমার দেখো মানে ঘেমে চেমে একাকার কাণ্ড। স্নান টান করার পরে আমি যদিও বা রান্না টান্না করতে এসেছিলাম, তারপরেও আমাকে রান্না বান্না করে আবার ফ্রেশ হতে হয়েছিল। আর এদিকে দেখো, চিকেনটা প্রায় হয়ে যাচ্ছে, কারণ কি যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, বড় বড় পিস হলে কী হবে, অনেক তাড়াতাড়ি বেশ নরম হয়ে গিয়েছিলো, মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আর যেহেতু ঘরে মা ছিল না, সেই কারণে আমার সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে করতে প্রায় অনেকটা দেরিও হয়ে গেছিলো। তারপরে দেখো, এদিকে চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে যাওয়ার পর আমি বাইরে নিয়ে চলে গেলাম, আর ওকে বলছিলাম তুমি লেয়ারিংটা করো, আর ও বলছিল না না তুমি করো। যাই হোক, তারপরে আমি ওকে দিয়ে করিয়েছিলাম। আর এদিকে আমি একটা ওই ঘর থেকে ডেচকি আনতে চলে গেছিলাম, একটা বড় মতন ডেচকি নিয়ে এসেছিলাম, আর করেছিলাম। আর যেহেতু আমরা দুজন ছিলাম, কিন্তু জিনিসের পরিমাণটা মানে বিরিয়ানির পরিমাণটা অনেকটাই ছিল, কারণ কি সবাইকে অল্প অল্প করে দেওয়ার পরে দেখো এখানে ঘি দিয়ে দিলাম। আর আমি সব কিছু ওকে বলছিলাম একটু কম কম করে দেওয়া, কারণ কি অতিরিক্ত গন্ধ হলে ঘরের লোকজন কেউ খেতে পারবে না, কারণ কি কাকিমা, বড় মেয়েরা মানে বাইরেরটা ওই কারণে খেতে পারে না, যেহেতু অনেকটা গন্ধ থাকে বলে, মানে অনেকটা সেন্ট ওঠে বলে, সেই কারণে বলেছিলাম একটু কম কম দাও, তাহলে ওরা ভালো খাবে। আর সত্যিকারই তাই, যেরকম বলেছিলাম ঠিক সেরকমভাবে ও করাতে বড় মা, কাকিমা সবাই খেয়ে
বলেছিল যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আর এইরকম করে করলে আমরা খেতে পারবো, কিন্তু বাইরেরটা আমরা খেতে পারি না। যাই হোক, তারপরে দেখো এদিকেও পরপর সব লেয়ারিংগুলো করে নিচ্ছিল, আর আমি এদিকে কেটে নিয়েছিলাম স্যালাডগুলো। স্যালাড কাটতে কাটতে এছাড়াও আমার আরও কিছু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো করতে করতে প্রায় দেখছি এদিকে 20 মিনিট প্রায় হয়ে গেছে, এদিকে দম দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এটাকে নিয়ে চলে গেলাম ওই ঘরে, আর ওই ঘরে নিয়ে গিয়ে তারপরে দেখো এদিকে কত সুন্দর দেখতে হয়েছে, পুরো একবারে দোকানের মতো। খেতেও কিন্তু হয়েছিল খুব ভালো। আমি মানে ঢাকাটা খুললাম, আর আমি জানো তো সেরকমভাবেও মানে ওই আটা ফাটা দিয়ে দম দিইনি, এমনি নর্মালি দমে দিয়েছিলাম, কারণ কি পুরোপুরি সবটা হয়েই ছিল। কিছুক্ষণ দমে দিয়েছিলাম কারণ সেন্টটা ভালো ওঠে সেই কারণে। তারপরে দেখো এদিকে ওকে দিয়ে দিলাম, আর তার আগেই মানে ওটা নেওয়া হয়নি, বড় মাকে আর কাকিমাকে দিয়ে এসেছিলাম। তারপরে আমরা দুজনে মিলে খেতে বসে পড়লাম। আজকের জন্য এটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এদিকে দেখো ওকে খেতে দিয়ে দিলাম, ও তো খেয়ে বললো দুর্দান্ত হয়েছে। আর যেহেতু এসব করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেহেতু বেচারা লেগে গেছিলো অনেকটা খিদে।